হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো এই দেখো, সন্ধে সন্ধে আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি এখন কোথায় যাব বলো তো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে তো বুঝতেই পারছো আমার থাম্বনেল দেখে। আজ আমি যাব রিসেপশানে। আমারই এক জায়ের মেয়ের বিয়ে হয়েছিল। বিয়েতে আমি যেতে পারিনি আমার বিশেষ কাজের জন্য। তো বৌভাতটা হবে আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মতো রাস্তা, সেই জন্য সন্ধে সন্ধে রেডি হয়ে নিয়েছি। তো আমি আর আমার ছেলে যাব, তোমাদের দাদাভাই যাবেনি। তো চলো, এই যে দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, একদম সেজে গুজে চলে এসেছি। সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, সুন্দর লাগছে। এদিকে তো গান হচ্ছে, ওইদিকে আমার ছেলে। তো আমার ছেলে, আমি, আমার জায়ের বৌমা আর ছেলে সবাই মিলে, আর গুড্ডি, এই 5জন মিলে এলাম। দেখো চলে এসেছি রিসেপশানে। তো চলো, মেন আকর্ষণ যাদের এতে এসেছি তাদের দেখাই। ওরা অ্যাকচুয়ালি আমাদের এখানেই থাকতো, আমার জায়ের বাড়ি ছিল। ওরা এখন অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে, তাই একটু দূরে থাকে, তাই বিয়েতে যেতে পারিনি। কাছাকাছি হলে তো অবশ্যই যেতাম, দূরে বলে যেতে পারলাম না। যাই বা হোক, তারপরে তো আমরা এখন ঢুকে যাচ্ছি রিসেপশানে। তো চলো গিয়ে দেখাচ্ছি আমার জায়ের মেয়ে কেমনভাবে সেজেছে এবং তার বরটা কীরকম হয়েছে। তো চলো, এই যে দেখো আমার জায়ের মেয়েকে তো পুরো ঐশ্বর্য রায় লাগছে, সুন্দর লাগছে, পুরো সুন্দর, যেন বলিউডের কোনো নায়িকার মতো সেজেছে, আলিয়া ভাট। যাই হোক, আর সুন্দরভাবে সেজেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, এমনিই ওকে দেখতে সুন্দর, তার সাথে লুকটা ছিল খুবই সুন্দর। তারপর তো আমরাও কিছু ফটো টটো তুলে নিয়ে তারপরে তো খেতে বসে গেছি। তবে পকোড়া সামান্য খেয়েছি, খেয়ে দিয়ে আমরা এখন খেতে বসে গেছি। এই যে আমাদের গুড্ডিমণি খেতে বসেছে, ও যে কী খাবে জানি না। তো চলো, এই যে খেতে বসে গেছি। আর ওইদিকে পিঠা ফোন করছিল বাড়িতে। তারপরে তো প্রথমেই চলে এসেছিলো এই যে মটনের চপ বা এই মটন কাটলেট, যাই বা হোক। তো প্রথমেই তো কাটলেট চলে এসেছে, তারপরে চলে এসেছে স্যালাড। স্যালাড না হলে চলবে না। তো এই ছোটোখাটো অনুষ্ঠানে তার সাথে ছিল কাসুন্দি। তো চলো এবার কাটলেটটা খেয়ে দেখি কেমন। তারপরে চলে এসেছিলো নানপুরি। খাওয়া দাওয়া খুবই সিম্পল ছিল, কিন্তু খুবই ভালো ছিল। আর দিয়েছিল চানা পনির, যেটাও পনির আর নান তো খুব ভালো খেতে লাগে। তো সেটাই এখন খেয়ে নিচ্ছি দেখো। তারপরে চলে এসেছিলো একদম সিম্পল জিরা রাইস, খুবই সুন্দর। পি রাইস ছিল, একদম খুব সুন্দর, খুব ঝরঝরে, ভীষণ সফট ছিল। তো আমরা এখন খেতে বসে গেছি, তোমাদের তো বললামই। তারপরে এখানে ছিল বাটার চিকেন, এই ছিল মেন কোর্সে, বাটার চিকেন আর হচ্ছে পি রাইস। তো ওই দুটোই সুন্দর করে খেয়ে নিচ্ছি এখন। বাটার চিকেনটাও খেতে খুবই টেস্টি হয়েছিল। তো চলো খেয়ে নিই। তারপরে চলে এসেছিলো চাটনি, আর চাটনির সাথে তো পাঁপড় থাকবেই। তো চাটনি পাঁপড় কম্বিনেশন না হলে চলে না। তা এদিকে তো গান বাজছে, সেই জন্য কপিরাইটের জন্য সমস্ত ভয়েস ওভার দিতে হচ্ছে, কোনো কিছুই করা যাচ্ছে না। তো চলো চাটনি পাঁপড় খেয়ে নিই। আর ওদিকে গুড্ডি তো কিছুই খায় না, ও শুধু চিকেন দিয়ে একটুখানি রাইস খেয়েছে, আর কিছুই খায়নি। তারপরে তো দেখো দিয়ে দিয়েছে এই যে মালাই চমচম, মিষ্টিটা খেতেও খুব ভালো ছিল। খুব সিম্পল মেনু, কিন্তু খেতে বেশ ভালো ছিল, মানে শরীর খারাপ হবে না। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে এসছে, গুড্ডি কিছুই খাবে না। তারপরে তো দিয়ে দিয়েছে গুড্ডির প্রিয় আইসক্রিম, যেটা খেতেই হবে, আইসক্রিম না হলে বিয়েবাড়ি চলে না। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমরা আর একবার তার সঙ্গে দেখা করে আমরা এখন চলে যাব। তো ওকে তো খুবই সুন্দর লাগছিলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পুরো বলিউডের নায়িকা আলিয়া ভাটের মতোই লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন বাড়ি যাব, দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও।
তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।